চলে আসছে মঞ্চে আমাদের সেলিব্রিটি পারফর্মার ভরত মুখার্জি। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে এমন সুন্দর একটা বিকেলে আপনাদের সঙ্গে দেখা হলো। একটা সময় ছিল না, যে সময়ে যিনি রিক্সা চড়ছেন তিনিও লাল, যিনি রিক্সার মালিক তিনিও লাল, যিনি রিক্সা চালাচ্ছেন তিনিও লাল। ঠিক তেমনি যিনি বিক্রি করছেন তিনিও ডালমিয়া সিমেন্ট, যিনি কিনছেন তিনিও ডালমিয়া সিমেন্ট, এবার যিনি প্রচার করছেন তিনিও ডালমিয়া সিমেন্ট। আমরা সবাই ডালমিয়া সিমেন্ট। ডালমিয়া সিমেন্টের এই রাজ তিলক অনুষ্ঠানে আজকে আমরা এসেছি সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে, মজা করতে। পেট ভরে খেয়ে নিয়েছি, দারুণ লেগেছে আপনাদের এমন সুন্দর আপ্যায়ন। তো আসুন, আজকে আপনাদের সামনে অনুষ্ঠান পরিবেশন করতে এসে যে জিনিসগুলো আমার মাথায় একে একে আসছে, সেটা হচ্ছে যে দেখুন, আমি নিজে কিছুই পারি না বলে সব সেজে সেজে সব পূর্ণ করি। আজকে রাজা সাজি, কালকে ভিখিরি সাজি, আজকে পুলিশ সাজি, তারপর দিন চোর সাজি। আপনাদের বছরে একদিন হলি, আমার রোজ হলি, আমি রোজ রং মাখছি। কিছু না কিছু তো স্টেজে উঠে করতেই হবে। গান করতে পারি, কিন্তু সে যদি আপনাদের সহ্য হয় তবেই। সহ্য না হলেও অসুবিধা নেই, জোরে প্যাঁক দেবেন, তাড়াতাড়ি পালিয়ে যাব। আমি যখন প্রথম অভিনয় করতে এসেছিলাম তখন সবাই আমাকে বলেছিল, দেখো বাবা, অভিনয় করলে অভিনয় করা জিনিসটা এত সোজা না। আমাকে কত লোকজন বলে যে দাদা আমাকে একটু সুযোগ করে দিন না। অভিনয় করা তো সহজ জিনিস নয়। অভিনয় করতে হলে দীর্ঘ 14-15 বছর ধরে খেটে অভিনয় জিনিসটা কি সেটা জানার চেষ্টা করেছিলাম। তখন তারা বলল, সেটা জানলেও হবে না, গান কেমন করে করতে হয় সেটা জানতে হবে। তো বাড়িতে একটা ভাঙা হারমোনিয়াম ছিল, সেইটা বাজিয়ে বাজিয়ে, আর আমার দেশের বাড়ি তো বীরভূম, তো বীরভূমে বাউলের গান শুনে শুনে গান জিনিসটা কি সেটা জানার চেষ্টা করলাম। জানি বলছি না, জানার চেষ্টা করলাম। তারপর বলে, সেটা জানলেও হবে না, কিন্তু কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটাও জানতে হবে। তো রবীন্দ্রনাথ, নজরুল তো আছেনই, তাদের কবিতা পড়ে পড়ে কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটা জানার চেষ্টা করলাম। বলে, সেটা জানলেও হবে না, নাটক কেমন করে লিখতে হয় সেটা জানতে হবে। তো নাটক আস্তে আস্তে লেখার চেষ্টা করলাম, ভুলভাল বাজে এ সমস্ত হতে হতে মোটামুটি একটু একটু করে আজ প্রায় 6-7 খানা বই লিখে ফেলেছি। তারপর বলে, সেটা জানলেও হবে না, নাটক কেমন করতে হয় সেটাও জানতে হবে। তো আমার গুরু ছিলেন রমাপ্রসাদ বণিক।